এই যে কমেডি ওয়াইজ হল, এরা ওয়াজের আগে টেকা কন্ট্যাক্ট করে কিনা করে না করেন। এগুলো ইসলামও আছে নি এলা কন্ট্যাক্ট করা 30,000 40,000 50,000 1 লাখ টাকা। আমার একবার এক হিসাবে লাগানো হয়েছিল বন্ড হিসাব ও আশেপাশেও হইলা। আগে যে প্রিন্সিপাল আসলা এই বড় বাদ মানুষ আসলা বলে কিতো হয়েছে বলে আমার মুরিদানে আমার শ্রদ্ধা করে তাই নিকটা দেখতে পারেন না। আর আমি বলে ঠিক আছে কিন্তু বালা তাই খামটা তো তাই ঠিক করছই না, খিতা লাগে শ্রদ্ধা করে আমার বুঝৌকা। আল্লাহর নবী ফরমায় কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল যে মানুষের হত্যা করব, যে হত্যা হইব নিহত হইব হেও হইতে পারতো না আমার খিতার লাগি মারা হইল, আর যে মারলো হেও জানে না যে খিতার লাগে আমি তারে মারলাম। 5,000 টাকা ভাইয়া হে কোনো করে দিয়েছে। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। তবে ওয়াজরে যে পর্যায়ে নিয়া ওহন লাগাইছই সেই পর্যায়ের ওয়াইজ না হইলে ওয়াজ জমেও না। আর কোনো কোনো ক্ষেত্রে হয় এই সমস্ত ওয়াইজগুলোর ওয়াজ শোনা যাইজও নাই। ওয়াজের মহফিলও হাসির মহফিলে পরিণত করা, ওয়াজের মহফিলও হিন্দি গান অকল নকল করিয়াও গান অকল নিজের মুখে মুখস্থ করে খোয়া, বাংলাদেশের ছায়াছবির গান নকল করিয়া নিজে বাজারে যেগুলো সবচেয়ে প্রচলিত আছে, এখন আলিমর মুখ দিয়ে এগুলো কীভাবে বাইর হয় কিন্তু পাবলিকে দেখা যায় ওয়াজর মিটিং বইলে এরার নাম হয়। এরা আইলে ও মিডিয়ার যন্ত্রণায় আপনার সামনে দিয়ে দেখতেও নাই, অত বেশি মিডিয়া থাকব। তো ওয়াজ বলতে বাংলা ওয়াজ বলতেও যদি সার্চ দেখেও তৈলে আইব হইলা কৌতুক ওয়াজ, হাসির ওয়াজ, দম ফাটা হাসির ওয়াজ ইত্যাদি ফোকা নাউযু বিল্লাহি মিন যালিক। নসিহতের মহফিল, জিকিরের মহফিল, আলোচনার মহফিল, এখানেও যেন কইবা ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম ইয়াহতাদুন, যার মাঝে হেদায়েত আছে। এই যে কমেডি ওয়াইজ হল, এরা ওয়াজের আগে টেকা কন্ট্যাক্ট করে কিনা করে না করেন। এগুলো ইসলামও আছে নি এলা কন্ট্যাক্ট করা 30,000 40,000 50,000 1 লাখ টাকা আসেনি। একটা প্রতিষ্ঠানে সারা বছরে যেগুলো আয় হলো ওগুলো এক ওয়াইজের পকেটে ঢুকিয়ে দেওয়া লাগে। আল্লাহ নিষেধ ধরছই যে ওয়াজের বিনিময়ে চাইন কুল্লা লা তাত্তাবিউল মান লা ইয়াসআলুকুম আজরান মান লা ইয়াসআলুকুম আজরান হুম ইয়াহতাদুন। যারা হেদায়েত আছে নিজের মাঝে নিজের আমলের মাঝে আর বিনিময়ে তাই চাইন না। কোনো মহফিলও খুব একটা বেমুনাসিব করা হয় না, যে যতক্ষণ দূর থেকে আইব একটা মূল্যায়ন অবশ্যই কর্তৃপক্ষ করেন। এমনকি ইলা হয়েছে যে 50,000 টাকা চুক্তি করে 20,000 টাকা আগে দেওয়া হয়েছে, বাকি 30,000 টাকা পাইবার লাগি বাজারও বইয়ে ফোন দিছে যে আমার অনুমানি না দিলে আমি ওয়াজকে উঠতাম নাই। ওয়াজর মহফিল কমিটি বিপদ পড়ছেন যে বাবা মানুষে তো এন ওয়াজ শুনবা লাগি হয়েছে, ওখন আমরা কিতা করতাম বাজারে গিয়ে শেষ পর্যন্ত দিয়াইতে হয়েছে। এতিম ফান্ড বাগি উইকে দিলাই শুনিলা, নজির আছে। আল্লাহ মাফ করুক আমরা। এটার নাম ওয়াজ নাই, এটার নাম নসিহত নাই, এটার নাম জিকির নাই। জিকির একটা, ওয়াজ একটা, যে একটা কোরআন এবং হাদিসে শোনার বাদে মানুষের দিলের মধ্যে আল্লাহর দিয়ে একটা খৌফ হয়, ডর হয়। যদি কোনো ডরও হয় না বলতে কি আর পর্যন্ত তাহলে এটার ওয়াজ হইল না। আগর আলিম হলে ওয়াজ করছেন তাই মুরব্বী সাহেব হল। আমরা ছোটো থাকতে দেখছি ওয়াজের মজলিসও হাসির হইতো না, খান্দল হইতো বেশি, চকুর ফানি ভরত, একটার মধ্যে একটা আসর হইতো, দোয়া কবুল হইতো। তো আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি যে আল্লাহ তাআলা আমরা কিছু কাম করবার লাগে কইছি না, কিছু কাম
না করবার লাগে কইছে, নিষেধ দিছে। কিছু আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে, আর কিছু নিষেধ আছে। ও দুটাই মিলিয়া শরীয়ত, ও দুটাই মিলিয়া কিতা শরীয়ত। কিয়র নাম আল্লাহর আদেশ হোক নাই মানিয়া চলা, আর আল্লাহর নিষেধ গুণটা কি হরিয়া থাকা, দূরে থাকা। এখন আমি আল্লাহর আদেশ খালি মানলাম, নিষেধ মানলাম না। শরীয়ত মানইব একজন মানুষে আল্লাহ যে জিনিসগুলারে নিষেধ দিছেন ও নিষেধগুলাও হে করলো, আর নামাজও পড়লো, মদও খাইলো, নামাজও পড়লো, জুয়াও খেললো, মদও খাইলো, সুদও খাইলো, নামাজও পড়লো, রোজাও রাখলো। এন এবাদতই আল্লাহর কাছে কবুল হইতো নাই, কোনো কামও লাগতো নাই। আমার এবাদত হইতো উসুল মতো, যে উসুল মতো আল্লাহ রাব্বুল আলামিনে আমার হইয়া দিছেন, এবং রসুলুল্লাহর ইত্তেবা থাকতে হইব পুরাপুরি। তইলে আর না হইলে আমার এবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই। তো আমি যে বিষয়টা আমর বিল মারুফ সম্পর্কে বিস্তারিত আলোচনা হইছে, আর হইব। আমি আল্লাহ কিতা কিতা নিষেধ করছেন। এক সাহাবী, এক আগন্তুক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত আয়া হাজির হল্লা, হে ইবনে আব্বাস, কবিরা গুনাহ 60টা নাইনি। আমরা বুঝি কবিরা গুনাহ কোন গুনাহ, যে গুনাহ শাস্তি নির্ধারিত আছে, যে গুনাহ আল্লাহর তিরস্কার আছে। দুনিয়া তো শাস্তি ঠিক করা আছে, আখিরাতেও শাস্তি ঠিক করা আছে। যে গুনার মধ্যে আল্লাহর লানত পড়ে, এই সব গুনাহ হইল কবিরা গুনাহ। সবগুলো হইল কিজাত গুনাহ, কবিরা গুনাহ। আর আপনি কবিরা গুনাহ করতানি না করতানা, আপনি তো জানতেইব আগে কবিরা গুনাহ কয়টা, কিতা কিতা কবিরা গুনাহ। ও জিনিসটা জানলে পরে আমরা জিনিসটা ছাড়ি দিতাম পারবো। চেষ্টা করতাম হইব যে আজকের মফিলও দ্বারা আইসি না, স্কুল পর থাকি আর কোনোদিন আমরা দ্বারা কবিরা গুনাহ যাতে সংগঠিত না হয়। তো ইবনে আব্বাসে ফরমান যে না, 60টা নাই, 700টা কবিরা গুনাহ। কতটা? যদি কবিরা গুনাহ আপনি না করেন, তাইলে দুনিয়া তো শাস্তি আছে, শরম পাওয়া আছে, আর আখিরাত তো চূড়ান্তভাবে শর্মিন্দা হইবা এবং শাস্তিযোগ্য হইবা। আল্লাহ কইন, তুমি তাই যদি কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারো, যেগুন তোরে নিষেধ দেওয়া হয়েছে, মা তুনহাও না আনহু, তইলে তোমার তো সগিরা গুনাহ হলতে আমি আল্লাহ মিঠাইয়া জ্বালাই। খোকা সুবহানাল্লাহ। কবিরা গুনাহ থেকে খালি যদি বাঁচি যাইতে পারো, ইন তাজ তানিবু কাবাইরা মা তুনহাওনা, যে নিষেধ, যে গুনাহগুলা থেকে নিষেধ দেওয়া হয়েছে, ওগুন থেকে যদি বাঁচি যেতে পারো, তাহলে নুকাফির আনকুম সাইয়াতিকুম, তোমাদের বাকি সগিরা গুনাহ হলতে আমি আল্লাহ এই দাগও দেখা যাইতো না, আমি মিঠাইয়া গোসাইয়া মাজিয়া পরিষ্কার করে সুন্দর করে দিলাম। আর কিয়ামতের ময়দানে অনুদখিলকুম মুদখালান কারিমা, অত্যন্ত সম্মানিত মেহমান হিসাবে আপনারে বেহেশতের দরজা খুলিয়া দেওয়া হইব। বেহেশতের দরজা খোলা থাকবো আপনার লাগে। তাহলে কবিরা গুনাহ ছাড়ার ফায়দা কিতা? একটা হইল আল্লাহর ফরমাবারদারি হইল, 2 নম্বর হইল গিয়া বাকি সগিরা গুনারে আল্লাহ তাআলা মিটাইয়া দিবা, আর 3 নম্বর হইল কিয়ামতের ময়দানও আলিশান মর্যাদার অধিকারী হইয়া বেহেশতে আপনি প্রবেশ করবো আল্লাহর মেহমান হিসাবে। সাধারণ মানুষ খানিত বইলে তার যে কদর, মেহমানটা দাওয়াত দিয়ে আনলে তার কদর একটু বেশি হয়, সম্মান অনুসারে, তার ইজ্জত অনুসারে তার সম্মানও দেওয়া হয়। তো রব্বুল আলামিনে ফরমাইছেন, যে ব্যক্তি আইয়া আল্লাহ রসুলরে প্রশ্ন, আল্লাহ সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সওয়াল করছে, সেই ব্যক্তি আগন্তুক ব্যক্তির কাছে সেই হাদিসটা গিয়া পৌঁছেছে। আল্লাহ রসুলে ফরমাইন, ইজতানিবু সাবআল মুবিকাত, আই মুহলিকাত,
দুনিয়া আখেরাত ধ্বংসকারী 7টা কবিরা গুনাহ থাকি তোমরা বাঁচিয়া থাকো। ও সেই সরল মনে আইয়া কইছেন কবিরা গুনাহ 7টা। আর ইবনে আব্বাসে কইলা লগইয়া যে কবিরা গুনার সংখ্যা 700টা, তবে তাই নিজ হাতে লিখিয়ে দিয়া গেছেন 70টা কবিরা গুনার কথা। তিনি নিজ হাতে লিখিয়া দিয়েছেন। আমরা মাঝে তসলিম আনছি যখন আজকের জলসার মোহতরম সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ হজরত মৌলানা আব্দুল হাদি সাহেব সিরাজপুর খাজিবাড়ি, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দৌকা, সেহাতে তন্দুরস্তি দৌকা বলে আমিন। তো আপনার আগে হইল আপনি না যেগুন হর হয়েছে হগুন থেকে হরিয়া এইটা হইব, আর সাথে সাথে আল্লাহ যেগুন কইছেন হাগুনও আপনি করতে হইব। তো এটা কবিরা গুনাহ সব কবিরা গুনাহ সমান নেই না, সব চাইতে কবিরা গুনারে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ হইল যেগুন্তর কোনো মাফ নাই, যেগুন্তর ওজন এত বেশি আর কোনো আমল খামল লাগতো নাই। এটা হইল আল্লাহর লগে শিরিক করা। আল্লাহর লগে কিতা করা? মাতুকা আমার লগে আল্লাহর লগে। আর ওজন আসইন আনতাজআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহর সমকক্ষ আর ওজনতে বানাই দেওয়া। আল্লাহর সমকক্ষ অন্য কিছুরে বানাই লওয়া ও শিরিক থাকি বাঁচাইবার লাগি আল্লাহ রসুল অহল যুগে যুগে আমরা মাঝে আইসইন, কিতাব হল লইয়া আইসইন যে তুমি দেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে শিরিক করিও না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের ফুয়ারে ওয়াজ করবা লাগি আল্লাহ কইল হুয়া ইয়াইজু, তাই আমার তান ফুয়ারে ওয়াজ কররা। একজনকে ওয়াজ করা যায় না নি? কোরআন শরীফ প্রমাণ যে একজনটাও কিতা করা যায়, ওয়াজ করা যায়। যে লুকমান আলাইহিস সালামে তান ফুয়ারে ওয়াজ করছেন, আপনি আপনার ফুয়ারে গিয়ে আজকে একটা আদব শিক্ষা ঢোকা, আপনি ওয়াজ করলা আপনার ফুয়ারে, তার নসিহত করলা। তাই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ওয়াজ করিয়া কইরা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আল্লাহর লগে অন্য কাউরে তুমি শরীক করিও না। এর চাইতে আর বড় কোনো গুনাহ হইতে পারে না। রব্বুল আলামিন হুয়া খালাকাকা, আল্লাহ তোমারে বানানি সত্ত্বেও আর তো কোনো সত্তায় তোমারে বানাইছেন না। হুয়া খালাকাকা, আল্লাহ তোমারে বানাইছেন, আল্লাহ তোমারে রিজেকের ব্যবস্থা করছেন, আল্লাহ তোমার হায়াত দিছেন, মৌত দিছেন। ও তো আজকে জনজা পড়ি আইলাম, দুনিয়াতে গেছেন গিয়া মৌলানা আব্দুর রব সাহেব কৃষ্ণতর, এখনো চুল দাড়ি ভাঙিছে না, টকবগে যুবক, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আসলা, আর সারা জীবন তাই দিনের খেদমতের মধ্যে জড়িত আসলা। 3টা মাসুম বাচ্চেন রাখি রাখি ফজরের নামাজ থেকে আইবার সময় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এর লাগে যাওয়ার সময় নির্ধারিত নাই, যাওয়া কোনদিন রইব সেও কোনো খবর হইতে পারত না। এর আগে আপনার দিল থেকে শিরকর যত বেমার আছে হরাই দিতে হইব। একটা হইল শিরক, আল্লাহর লগে ওলা শরিক করি লওয়া। সচরাচর আমরা ইলা করি না। আমরা যে আমার 2 সাইডে 2 সাহ আছে, পীর সাহ, বুজুর্গ ব্যক্তি, নেককার ব্যক্তি, তাই যদি দেখুন থান থানতে ইলা বক্তি কেউ করে ইয়া ভাব শ্রদ্ধা দিলার, এরে থান ফাঁসে আশ্রয় দিতা নাই। কারণ তারে নসিহত করে দিবা যে একটা শিরিক, শ্রদ্ধা আল্লাহ ছাড়া কেউরে করা যায়নি, যায় না। আমার একবার এক পীর সাহেবে লাগানো হয়েছিল, বন্ড পীর সাহেব, ও আশেপাশেও কইলা আগে যে প্রিন্সিপাল আসলা, এই বড় বাদ মানুষ আসলা, বলে কী তো হয়েছে, বলে আমার মুরিদানে আমার শ্রদ্ধা করে, তাই নিকটা দেখতে পারেন না। আর আমি বলে ঠিক আছে, এই তো বালা, তাই খামটা তো তাই ঠিক করছই না, খিতা লাগে শ্রদ্ধা করে আমার বুঝাও কা।
বলে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ নাইনি, আল্লাহ মানুষের অন্তরের মাঝে মুমিনের অন্তর আল্লাহ থাকেন না নি? আমি বললাম হ্যাঁ থাকেন, আল্লাহ তো এখানে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তে আমি বললাম যারা ইয়া শ্রদ্ধা করে এরা কিন্তু কাফির নি? বলে না না, তারাও তো মুমিন। বলতে কাম হরুকা ই মেসাবের গালিতে বার্তা নাই, আপনার মুড়িদ কত 10,000 রুপিবা ও বৎসরে মুড়ি দেখলেও একদিন আনাইয়া জনে জনে আপনারা শ্রদ্ধা করতে বেজার করা থাকে, এখানেও খাড়া করিয়ে তারারে আপনি একটা শ্রদ্ধা করলেন যেন বেয়াকলোর লগে বেয়াকলে জবাব না দিলে আর তার হে যদি মুমিন হইয়া দেখে তো তার ভিতরে তো আল্লাহ আছেন, তা খালি ই আল্লাহরে শ্রদ্ধা করতে পারে হাওয়াল্লারে এখানে করিয়া আপনি খুলিলে তো শেষ হয়ে যায়। হোকা জোরে হোকা নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে তাই না বুঝছেন, তওবা করছেন। কোনো জিনিসের আকৃতি বানাইয়া তারে পূজা করা, কোনো ব্যক্তিরে খুদার আসনে বসাই দেওয়াটার নাম হইল শিরিক। কোনো ব্যক্তিরে আর শিরকর একটা নিশালা মেলে, এখন তো শিরকর বাজার সস্তা, কথা বোঝা গেছে। শিরিক তো সহজ জিনিস নাই। যে কিতাবও লিখে দিছেন জিয়ারতর উদ্দেশ্যে মদিনা শরীফ যাওয়া শিরিক, হোকা নাউযু বিল্লাহি মিন যালিক। ইগু শিরিকর কোনো পর্যায়ে পড়েনি না, ইমানের পর্যায়ে পড়ে। এটা ইগু যার ভিতরে ইমানই নূর আছে, এখন সেও কামনা করে কবে একদিন যাইতাম মদিনা মুনাওয়ারাত গিয়ে আল্লাহর নবীর সাক্ষাৎ করতাম, জিয়ারত করতাম। 1 নম্বর গুনাহ হইল শিরকর গুনাহ। কুরআন শরীফের মধ্যে রব্বুল আলামিনে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, বারবার একাধিকবার আল্লাহ তাআলা কইয়া দিছেন ফালিয়ামাল আমালান, সূরা কাহফের আয়াতের শেষ অংশ। ফালিয়ামাল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তুমি তাই আল্লাহর লগে সাক্ষাৎ করতে চাও, ই আশা যদি করিয়া থাকো, যে ই আশা করবা, তার শর্ত হইল 2টা। একটা হইল নেক আমল করতে হইব। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ কইছেন ওলা ইয়ানজুরু ইলাইহিম, কিছু মানুষের দিকে আল্লাহ চাইতাও নাই, মানে রহমতর নজরে আল্লাহ দেখতা নানি সবরে হাসর ময়দানো। এখন দেখরা নানি, হ্যাঁ এখন তো দেখরা, কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ আপনারা মায়া করে ডাকিয়া তান আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা সেই কঠিন সময়ে। সেই ব্যক্তি যদি আপনি ওইটা চাইন তোরে ফালিয়া আমালান সালিহা, তাইলে আপনি কিতা করতে হইব? নেকির কাম করতে হইব। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি, ইবাদত করার ক্ষেত্রে কোনো খেউরে তুমি আর শরিক করতে পারতাই নাই। আমার ইবাদত এর লাগি আপনি যে সময় নামাজ পড়তা, কার উদ্দেশ্যে নামাজ পড়তা? আল্লাহর উদ্দেশ্যে না নে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তা। এখন যদি নিহত থাকে যে আমার মানুষে নামাজই হোকা, মুসল্লি হোকা, আমার নামাজ সুন্দর করে নামাজ পড়ছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা হইল আল্লাহরে, ইবাদতের উদ্দেশ্য হইল আল্লাহরে সন্তুষ্ট করা, আর আপনার উদ্দেশ্য হয়ে গেছে মানুষরে সন্তুষ্ট করা। গতিকে আপনার মধ্যে শিরকের একটা ছিটা ইয়া পড়ে গেছে। আপনি সন্তুষ্টি খার চাইরা, মানুষের চাইরা। আপনি নামাজ পড়লে এই সময়ে মুসল্লি আপনার বুট ফাইবার লাগে ইলেকশনও, আপনি এই সময় তকি মাথার দিছেন মানুষরে দেখাইতা যে আপনি একজন দিনদার মানুষ হিসাবে। আসলে আপনি প্রতারণা করা, আপনি ইলেকশন গেলে কি বহুতবারও দেখা গেছে আপনি মসজিদের খান্দা পাই গেছেন কি নামাজ পড়ছেন না, মসজিদের খান্দাত মিটিং করছেন, আজান হয়েছে নামাজ পড়ছেন না। আর ইলেকশনের সময় আইছে এখন মাথার থকি দিয়ে আজান দিবার লগে লগে মসজিদও আমাই গেছেন গিয়া। তো উদ্দেশ্যটা আপনার আল্লাহ নাই, উদ্দেশ্য অন্যটা। আমরা বিশ্বাস করি শিরকে আকবর যে জিনিসটা আছে, যে আল্লাহ একজন নাই 2জন। বাইরে মৌতর সময়, যে সময় হুশ থাকতো নাই, সক্রাতর অবস্থা ঘটবো যে সময়, সেই সময় শয়তান আইয়া কইব, কইলাও একবার তা ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ 3জনের লগর একজন। কইলাও আল্লাহ ঈসা ইবনে মরিয়ম ইবনুল্লাহ, ঈসা ইবনে মরিয়ম হইলা আল্লাহর বেটা। ওখান তা কইলাও গ্লাসও করে পানি লইয়া আইব,
এই সময়ে সক্রাত যে ব্যক্তি ফামাইছেন তান খলজা ফাটি যার ফানির লাগি বহু বাচ্চায় যে ফানি লইয়া খান্দাত খাড়া দিবেন তান চৌকে দেখতা নাই হুশ থাকতো নাই দেখবা শয়তান রে আপনজনের সুরত ধরিয়া আইছে ও সময় ফাও ফিসলাই লইতে চেষ্টা করব ফাও ফিসলাইতে চেষ্টা করব এই সময় যদি ফাও ফিসলি যায় তাইলে ভাই দুনিয়ার সব পরিচয় আপনার শেষ হয়ে গেল দুনিয়া তাসলা ইমানদার পরিচয়ে মরবার সময় মুশরিক হইয়া দুনিয়া থেকে বিদায় হইলাই আর যদি আমল উমলিলা থাকে অন্তর যদি পরিষ্কার থাকে তাজকিয়ায়ে নফস থাকে এই যে ওলি আল্লাহ হলে যুগের পর যুগ ধরিয়া সিলসিলা যে জিকির আজকার তালিম তরবিয়ত দেন কিতার লাগি আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের দ্বারা অন্তরের শান্তি আয় হোক সুবহানাল্লাহ কথা বোঝা গেছে এক নম্বর গুনাহ কোনটা আল্লাহর লগে শিরিক কথা সবরা যদি জিকাইল যায় সারা দুনিয়ার মুসলমানরা জিকাই যায় কেউ শিরিক করি এখান হইতো নাই কিন্তু কোনো সময় আমরা শিরকের কিছু আবাস আমরা মাঝে আই হয় তুমি যদি আমার এই বিপদ সাহায্য না করো আর কোনো পথ নাই আমার আসলে কথাটা ঠিক হইল না ভুল হইল একমাত্র সাহায্যকারী খে কন্যা খে একমাত্র সাহায্যকারী খে এখান তো দিন কতবার আপনারা কইন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেও সাহায্য চাই ডাক্তারও সাহায্য ডাক্তারও আছে গিয়ে ডাক্তার সাহেব আমারে হয় বাঁচাউকা আর না আমি মরে যাব ডাক্তারেরই ক্ষমতা আছে নি মাতই না নাই এর লাগে শিরকর মতো যত গুনাহ আছে সব গুনারে পরিহার করতে হইব মা বাপরে কষ্ট দেওয়া কবিরা গুনাহ মা বাপর নাফরমানি করা কবিরা গুনাহ মানুষরে হত্যা করা দুনিয়ার মধ্যে সবচাইতে সস্তা হয়ে গেছে মানুষরে কতল করা আল্লাহর নবী ফরমায় কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল যে মানুষের হত্যা করব যে হত্যা হইব নিহত হইব হেও হইতে পারতো না আমার খিতার লাগি মারা হইল আর যে মারলো হেও জানে না যে খিতার লাগে আমি তারে মারলাম ৫,০০০ টাকা ভাইয়া হে খুন করে দিয়েছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শিরিক জাতীয় সব কবিরা গুনাহ থাকি যেন আল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলা হেফাজত ফরমায় আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।